আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা 9 এর ঘ 82 পৃষ্ঠার দশমিকের গুণ অঙ্কগুলোর সমাধান করব। তো এখানে ছিল সংক্ষেপে গুণ করো। তো প্রথম হচ্ছে 35 নাম্বার প্রশ্নটি সমাধান করব। এখানে ছিল 35 নাম্বার প্রশ্নটিতে 0.232 গুণ 100। এখানে দেখুন দশমিকের বাম পাশে কোনো সংখ্যা নাই, তো এখানে যদি শূন্য দিতাম তাহলেও হয়তো, শূন্য না দিলেও হবে। যেহেতু বইয়ের মধ্যে নাই এখানে দেওয়া, তো শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই বাম পাশে। তো এখানে আছে সংক্ষেপে গুণ করব। তো সংক্ষেপে গুণ করার নিয়মটা হচ্ছে, প্রথমটা হচ্ছে গুণক, পরেরটা হচ্ছে গুণক। তো গুণকের মধ্যে দেখব শূন্য আছে কয়টা, তো এখানে 100 ছিল সংখ্যা, একের ডান পাশে শূন্য আছে 2টা। তো যেহেতু শূন্য 2টা আছে, এই দশমিকটা কি করব, ডান পাশে 2 ঘর যাবে। তো দেখুন 2 ঘর ডানে যদি যায় তাহলে শূন্যটা হওয়ার কথা ছিল হচ্ছে 1 ঘর 2 ঘর, অর্থাৎ 23.2। তো প্রথম হচ্ছে 2 ঘর নিয়ে নিব, 1 ঘর 2 ঘর। তো প্রথম হচ্ছে 23টা লিখেছি। তো তারপর দেখুন দশমিক দিব, তারপর 2 ছিল 2 বসে দিব, তাহলে 0.232 গুণ 100। তো এর সংক্ষেপে গুণ করে আমরা পাইছি হচ্ছে 23.2। তারপর হচ্ছে 36 নাম্বার প্রশ্নটি সমাধান করব। প্রথমে হচ্ছে সমান চিহ্ন দিয়ে নিব। এখানে দেখুন প্রথমে ছিল 1.51, পরে ছিল 100। 100 মধ্যে শূন্য হচ্ছে ডান পাশে 2টা ছিল, তার মানে দশমিকটা হচ্ছে 2 ঘর ডানে চলে যাবে। তো 1 ঘর 2 ঘর, 2 ঘর ডানে গেলে হবে হচ্ছে 151। তো এখানে হবে 151। পরের কিন্তু দশমিক হওয়ার কথা ছিল, দশমিক দিলেও হয় না দিলেও হয়, কারণ হচ্ছে দশমিক যদি এখানে দেই, এখানে দেওয়ার পরে কিন্তু পরের কোনো সংখ্যা নাই, যেহেতু পরের সংখ্যা নাই তো দশমিক তো আর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো 1.51 কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে উত্তর পাবো হচ্ছে 151। এখন হচ্ছে 37 নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো প্রথমে হচ্ছে সমানটা দিয়ে নিচ্ছি, ছিল হচ্ছে 0.0435 গুণ 100। এখানে দেখুন 100 আছে, তো এখানে শূন্য আছে হচ্ছে ডান পাশে 2টা, তার মানে এখানে দশমিকটা 2 ঘর ডানে যাবে, তাহলে হচ্ছে 1 ঘর 2 ঘর, 2 ঘর ডানে গেলে হয় হচ্ছে 04.35। তো এখানে কিন্তু দেখুন লিখে নিব 04.35। আরেকটা জিনিস দেখুন, আমরা তো 2 ঘর ডানে দশমিকটা নিয়েছি, পাইছি 04.35। এখানে দেখুন 4-এর বাম পাশে কিন্তু শূন্য আছে, 4-এর বাম পাশে শূন্য যে আছে এটা দিলেও হয় না দিলেও হয়, তো আমরা এটা মুছে দিচ্ছি। তো মুছে দিলেও কিন্তু সেই উত্তরটা হবে 4.35। তো এখানে হচ্ছে 38 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল 0.0503 গুণ 1000। তো এখানে 1000 কিন্তু ডান পাশে 3টা শূন্য আছে, তো 1 2 3টা শূন্য, তো দশমিকটা হচ্ছে 3 ঘর ডানে চলে যাবে। তো 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর ডানে গেলে হয় হচ্ছে 050.3। তো আমরা সমানটা দিয়ে নিয়েছি, তো হবে হচ্ছে 050, তারপর হচ্ছে 3। এখন দেখুন দশমিকটা কোথায় বসাবো, 3 ঘর ডানে বলেছিলাম, কারণ 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে 0 আর 3 এর মাঝখানে দশমিক হয়, তো এখানে দশমিক দিয়ে দিব। এখন দেখুন 50-এর সামনে কিন্তু অর্থাৎ বাম পাশে শূন্য আছে, এই শূন্যটা দিলেও হয় না দিলেও হয়, দশমিক যেহেতু দিয়ে ফেলেছি তো আমরা পরে এটা মুছে দিব, বা শূন্যটা না দিলেও বাম পাশে হবে। তো 38 নম্বর প্রশ্নটির উত্তর হবে 50.3। এখন হচ্ছে 39 নম্বর প্রশ্নটি সমাধান করব, এজন্য আগে সমান চিহ্নটা দিয়ে নিচ্ছি। এখানে ছিল 0.1055 গুণ 1000। তো 1000 এখানে কিন্তু ডান পাশে 3টা শূন্য ছিল, তো দশমিকটা 3 ঘর ডানে চলে যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তো 3 ঘর ডানে গেলে হয় 105.5। তো আমরা এখানে লিখে দিব 105.5। তো 39 নম্বর প্রশ্নের উত্তরটি হবে 105.5। এখন হচ্ছে 40 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে সমাধান করব যেহেতু আগে সমান চিহ্নটা দিয়ে নিচ্ছি। এখানে আছে 1.557, তো পরে কিন্তু ছিল 1000। তো কি করব, 1000 এখানে 3টা শূন্য আছে, তো দশমিকটা হচ্ছে ডান দিকে 3 ঘর যাবে। তো 1 ঘর 2 ঘর 3 ঘর, তারপরে কিন্তু কোনো সংখ্যা নাই, তো দশমিকটা কিন্তু লাস্টের ঘরে হবে, তাহলে লিখতে পারি 1557 দশমিক। তো দশমিক পর যেহেতু সংখ্যা নাই তো দশমিকটা রাখার কোনো প্রয়োজন নাই, তো দশমিকটা মুছে দিচ্ছি। তো 40 নম্বর প্রশ্নটির উত্তর হবে 1557। তো এটাই হচ্ছে 35 থেকে 40 নম্বর অঙ্কগুলোর সমাধান, যেটা হচ্ছে সংক্ষেপে গুণ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন হচ্ছে সংক্ষেপে ভাগ করব। তো 41 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল 50 ভাগ 100। তো প্রথমটা হচ্ছে ভাজ্য এবং পরে যে 100 আছে সেটা হচ্ছে ভাজক। তো আমরা সবসময় খেয়াল রাখবো ভাজকে। তো ভাজকে দেখুন এখানে 100 ছিল, তো 1-এর ডান পাশে 2টা শূন্য ছিল,
যেহেতু দুইটা শূন্য ছিল আর এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে ভাগ করতে বলেছে, তাহলে হচ্ছে এখানে ভাজ্যের এখানে 2 গড় বামে শূন্য নিব। ভাগের নিয়ম হচ্ছে 2 গড় বামে শূন্য নিতে হবে, কারণ হচ্ছে ভাজকের ঘরে দুইটা শূন্য ছিল। তো এখানে তো ছিল 50, তো দশমিকটা ধরে নিব হচ্ছে এখানে আছে শূন্যর ডান পাশে। তো 2 গড় বামে হচ্ছে শূন্য দশমিক নিতে হবে। তো 1 গড় 2 গড় অর্থাৎ হবে হচ্ছে 0.50। তো 41 নম্বর প্রশ্নটির উত্তর হয় হচ্ছে 0.50। তো দশমিকের ডান পাশে যদি কোনো সংখ্যা থাকে, সংখ্যার ডানে শূন্য থাকে, সেই শূন্য না দিলেও হয়। যেমন 5-এর ডানে শূন্য আছে, এই শূন্য দিলেও হবে, না দিলেও হবে। এখন হচ্ছে এই 42 নাম্বার অঙ্কটি সমাধান করব। এখানে ছিল 2.5 ভাগ 100। তো প্রথম হচ্ছে যেহেতু সমাধান করব সমান চিহ্নটা দিয়ে নিব। এখন ভাজকে দেখুন এখানে 100 ছিল, তো 1-এর ডান পাশে দুইটা শূন্য ছিল। ভাগের নিয়ম হচ্ছে সংক্ষেপে পদ্ধতিতে এখানে 1-এর ডান পাশে যে ঘরে শূন্য থাকবে, তো ভাজ্যের ঘরে কি করবো, দশমিকটা তত ঘর বামে চলে যাবে। তো এখানে যেহেতু দুইটা শূন্য ছিল ভাজকের ঘরে, তো ভাজ্যের ঘরে দশমিকটা হচ্ছে 2 ঘর বামে যাবে। এখানে দেখুন 1 ঘর আছে, পরের ঘর কিন্তু নাই, পরের ঘরটাকে আমরা শূন্য ধরে নিব। তো লিখতে পারি আমরা 0, 2, তো তারপর হচ্ছে 5। এখন দেখুন দশমিকটা বলছিলাম যে 2 ঘর বামে যাবে, তো এখানে 1 ঘর আরেকটা ঘর যদি শূন্য ধরি তারপর হবে দশমিক। তো এখানে কিন্তু শূন্যটা দিয়ে নিয়েছি, তো এখানে কিন্তু ছিল দশমিকটা। তো 1 ঘর 2 ঘর বামে চলে যাবে। তো আর দশমিকের বামে শূন্য দিলেও হবে, না দিলেও হবে, যদি এভাবে রাখি তাও হবে। তো এখানে হবে 0.025। তো এটা হচ্ছে 42 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 43 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 1.57 ভাগ 100। তো যেহেতু সমাধান করব সমাধান লিখে নিচ্ছি। তো এখানে 100-এর মধ্যে ডান পাশে শূন্য আছে দুইটা, তো দশমিকটা হচ্ছে 2 ঘর বামে যাবে। তো এখানে তো 1 ঘর আছে, তো আরেকটা ঘর ধরে নিব যে শূন্য আছে। তো কি করব, 0, 1, পরে যা ছিল 5, 7 লিখবো। এখন দেখুন এখানে 1-এর আর 5-এর মাঝখানে দশমিক ছিল, তো এখানে যদি চিন্তা করি 1 আর 5-এর মাঝখানে দশমিক আছে, তো 2 ঘর বামে যেতে হবে, 1 ঘর 2 ঘর, তো এই শূন্যর বামে হবে হচ্ছে দশমিক। তো এটাই হচ্ছে 43 নম্বর প্রশ্নের উত্তর হবে 0.0157। তারপর হচ্ছে এখন 44 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 3 ভাগ 10। তো এখানে দেখুন 1-এর ডান পাশে একটা শূন্য আছে, তো এখানে 3টা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার সব সময় ডান পাশে দশমিক থাকলে হয়, দিতে হয়। তো এখানে দশমিক ধরে নিব, 3-এর এখানে ডান পাশে দশমিক আছে। তো যেহেতু এখানে 1-এর ডান পাশে একটা শূন্য আছে, তো দশমিকটা কি করব, বাম পাশে এসে পড়বে। তাহলে হবে হচ্ছে 0.3। তো 44 নম্বর প্রশ্নটির উত্তর হবে 0.3। এখন হচ্ছে 45 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 0.37 ভাগ 1000। তো যেহেতু সমাধান করব সমাধান সমান চিহ্নটা দিয়ে নিব। এখন হচ্ছে এখানে 1-এর ডান পাশে 3টা শূন্য আছে, তার মানে হচ্ছে দশমিকটা হচ্ছে 3 ঘর বামে যাবে, কিন্তু এখানে কিন্তু 3টা ঘর দেওয়া নাই। তো 3টা ঘর কি করব, আমরা শূন্যতে পূরণ করে দিব। তো 1টা 2টা 3টা শূন্য দিয়েছি, তারপর কি করব, 37 ছিল 37টা লিখে নিব। এখন দেখুন 3-এর সামনে দশমিক ছিল, এখানে যদি চিন্তা করি 3-এর সামনে দশমিক, তো 3 ঘর বামে আমাদের দশমিকটা যাবে। তো 1 ঘর 2 ঘর 3 ঘর। তো এখানে 45 নম্বর প্রশ্নের উত্তর হবে 0.00037। তো এটাই হচ্ছে 35 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 46 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো সমাধান করার জন্য প্রথমে সমান চিহ্ন দিয়ে নিব। এখানে দেখুন আছে 35.7 ভাগ 1000। তো এখানেও 1-এর ডান পাশে 3টা শূন্য আছে, তার মানে দশমিকটা 3 ঘর বামে চলে যাবে। ভাগের ক্ষেত্রে বামে যায় দশমিক, আর গুণের ক্ষেত্রে ডানে যায় দশমিক। তো যেহেতু ভাগ ছিল তো বামে যাবে 3 ঘর। এখানে দেখুন 1 ঘর 2 ঘর, পরের ঘরটা কিন্তু নাই কোনো সংখ্যা, তো পরের ঘরটা আমরা শূন্য দিয়ে পূরণ করে নিব। তো আমরা এখানে আগে 3-এর সামনে একটা শূন্য দিয়ে নিচ্ছি, পরে এখানে যে সংখ্যা ছিল সবগুলো লিখে নিচ্ছি। 3, 5, 7, দশমিকটা বসাই নাই, কারণ আমাদের ছিল কি 1-এর ডান পাশে 3টা শূন্য, তার মানে দশমিকটা 3 ঘর বামে যাবে। তো 5 আর 7-এর মাঝখানে ছিল দশমিক, তো চিন্তা করি যে এখানে দশমিক, তো 3 ঘর বামে যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর। তো 3 ঘর বামে গেলে হয় হচ্ছে 0.0357। তো 46 নম্বর প্রশ্নটির উত্তর হবে 0.0357। এটাই হচ্ছে 41 থেকে 46 নাম্বার সংক্ষেপে ভাগ করার অঙ্কের সমাধান।